ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে রাশিয়ার মানুষজন পড়ে গিয়েছে প্রচন্ড বিপাকে। তার কারণ সামনেই বড়দিন, আর বড়দিনে কেক কিন্তু প্রত্যেকের ঘরে হবেই, সে ঘরই হোক বা বড় বড় ফ্যাক্টরি। কেকের জন্য প্রয়োজন কিন্তু ডিম, আর সেই ডিমের রীতিমতো আকাল হয়ে গিয়েছে গোটা রাশিয়ায়। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট তিনি ক্ষমা চেয়েছেন নিজের দেশের মানুষজনের কাছে। রুশ কেন্দ্রীয় পরিসংখ্যান সার্ভিস রোস্ট্রাটের তথ্য অনুযায়ী 5 থেকে 11 ডিসেম্বর সপ্তাহে রাশিয়ার ডিমের দাম 4.55% বেড়েছে। এখনো পর্যন্ত ডিমের দাম বেড়েছে 46%-এরও বেশি। সে কারণেই নতুন সিদ্ধান্ত নিয়েছে পুতিন। আগামী বছরের একেবারে প্রথমার্ধে 120 কোটি ডিম আমদানি করবেন তিনি, এবং পুরোপুরি যে শুল্ক সেটা নেওয়া হবে না। অর্থাৎ 120 কোটি ডিম আমদানির উপরে কোনো শুল্ক নেওয়া হবে না রাশিয়াতে। আর এতে পরে যে সুবিধাটা হতে চলেছে, প্রচুর পরিমাণে ডিম চলে আসবে দেশেতে, এবং ডিমের যে আকাল সেই আকালটি আর দেখা দেবে না। একজন পেনশনভোগী মহিলা রাশিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন এই অবস্থায় তিনি কি করবেন, কারণ পেনশনের যা টাকা তিনি পান তাতে ডিম কিনে সেখানে কেক তৈরির মতন অবস্থায় তিনি নেই। আর এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার কাছে ক্ষমা চেয়েছে, এবং ক্ষমা চাওয়ার পরে তিনি ঠিক কি বলেছেন সেটাই শুনুন। তিনি বলেছেন, ডিমের দাম বাড়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি, এটা সরকারের সম্মিলিত ভুল। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এমন ভুল আর হবে না। তার সংযোজন, চাহিদা বেড়েছে কিন্তু সে তুলনায় আমরা উৎপাদন বাড়াতে পারিনি। দ্বিতীয়ত, যথাসময়ে আমরা ডিম আমদানি করতে ব্যর্থ হয়েছি। তবে প্রচুর পরিমাণে ডিম আমদানির উপরে যে শুল্ক সেটা কমে যাওয়ার কারণে এবার থেকে সেখানে ডিমের চাহিদা অনেকটাই পূর্ণ হবে। আর তারই সঙ্গে রাশিয়ার মানুষজন এবার ডিম কিনে কেকও তৈরি করতে পারবে। ডিমের দাম বেড়ে যাওয়ার কারণে রাশিয়ার মানুষজন পড়ে গিয়েছে প্রচন্ড বিপাকে। তার কারণ সামনেই বড়দিন, আর বড়দিনে কেক কিন্তু প্রত্যেকের ঘরে হবেই, সে ঘরই হোক বা বড় বড় ফ্যাক্টরি। কেকের জন্য প্রয়োজন কিন্তু ডিম, আর সেই ডিমের রীতিমতো আকাল হয়ে গিয়েছে গোটা রাশিয়ায়। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট তিনি ক্ষমা চেয়েছেন নিজের দেশের মানুষজনের কাছে। রুশ কেন্দ্রীয় পরিসংখ্যান সার্ভিস রোস্ট্রাটের তথ্য অনুযায়ী 5 থেকে 11 ডিসেম্বর সপ্তাহে রাশিয়ার ডিমের দাম 4.55% বেড়েছে। এখনো পর্যন্ত ডিমের দাম বেড়েছে 46%-এরও বেশি। সে কারণেই নতুন সিদ্ধান্ত নিয়েছে পুতিন। আগামী বছরের একেবারে প্রথমার্ধে 120 কোটি ডিম আমদানি করবেন তিনি, এবং পুরোপুরি যে শুল্ক সেটা নেওয়া হবে না। অর্থাৎ 120 কোটি ডিম আমদানির উপরে কোনো শুল্ক নেওয়া হবে না রাশিয়াতে। আর এতে পরে যে সুবিধাটা হতে চলেছে, প্রচুর পরিমাণে ডিম চলে আসবে দেশেতে, এবং ডিমের যে আকাল সেই আকালটি আর দেখা দেবে না। একজন পেনশনভোগী মহিলা রাশিয়ার প্রেসিডেন্টকে প্রশ্ন করেছিলেন এই অবস্থায় তিনি কি করবেন, কারণ পেনশনের যা টাকা তিনি পান তাতে ডিম কিনে সেখানে কেক তৈরির মতন অবস্থায় তিনি নেই। আর এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তার কাছে ক্ষমা চেয়েছে, এবং ক্ষমা চাওয়ার পরে তিনি ঠিক কি বলেছেন সেটাই শুনুন। তিনি বলেছেন, ডিমের দাম বাড়ার জন্য আমি ক্ষমা চাচ্ছি, এটা সরকারের সম্মিলিত ভুল। আমি কথা দিচ্ছি ভবিষ্যতে এমন ভুল আর হবে না। তার সংযোজন, চাহিদা বেড়েছে কিন্তু সে তুলনায় আমরা উৎপাদন বাড়াতে পারিনি। দ্বিতীয়ত, যথাসময়ে আমরা ডিম আমদানি করতে ব্যর্থ হয়েছি। তবে প্রচুর পরিমাণে ডিম আমদানির উপরে যে শুল্ক সেটা কমে যাওয়ার কারণে এবার থেকে সেখানে ডিমের চাহিদা অনেকটাই পূর্ণ হবে। আর তারই সঙ্গে রাশিয়ার মানুষজন এবার ডিম কিনে কেকও তৈরি করতে পারবে।